1,60,000-এরও বেশি মানুষকে এই ছোট্ট দ্বীপে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমরা সবাই ছুটিতে কোনো সুন্দর দ্বীপে ঘুরতে যেতে পছন্দ করি, নীল জল, সাদা বালি আর নারকেলের গাছ। কিন্তু তুমি কি জানো, সুন্দর পৃথিবীতে এমন কিছু দ্বীপ আছে যেখানে সৌন্দর্য নয় বরং মৃত্যু অপেক্ষা করছে। কোথাও বাতাসে বিষ ভেসে বেড়াচ্ছে, কোথাও হাজার হাজার বিষাক্ত সাপ পাহারা দিচ্ছে, আবার কোথাও আদিবাসীরা বাইরের মানুষ দেখলেই তীর মেরে হত্যা করে। এই দ্বীপগুলোতে পা রাখা মানেই নিজের মৃত্যু পরোয়ানায় সই করা। স্বাগতম পৃথিবী এক্স চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা পাড়ি দেবো পৃথিবীর 7টি নিষিদ্ধ দ্বীপে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তালিকার 1 নম্বর দ্বীপটির কথা জানলে তোমার রাতের ঘুম উড়ে যাবে। চলো সাহসে বুক বেঁধে শুরু করা যাক আমাদের এই ভয়ঙ্কর যাত্রা। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। আমাদের তালিকার শুরুতেই আছে ব্রাজিলের সাও পাওলো থেকে মাত্র 90 মাইল দূরের এক দ্বীপ, ইলা দো কুইমাডা গ্রান্ডে, যা সারা বিশ্বে স্নেক আইল্যান্ড নামে পরিচিত। শুনলে অবাক হবে, এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে ব্রাজিলের সরকার এখানে মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কেন জানো? কারণ এখানে প্রতি 1 বর্গমিটারে একটি করে বিষাক্ত সাপ থাকে, অর্থাৎ তুমি যেখানেই পা ফেলবে সেখানেই মৃত্যুর ছোবল অপেক্ষা করছে। এখানে রাজত্ব করে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ গোল্ডেন লেন্স হেড ভাইপার। সাধারণ ভাইপারের থেকে এদের বিষ 5 গুণ বেশি শক্তিশালী। এদের এক ছোবলে মানুষের মাংস গলে যেতে শুরু করে এবং মাত্র 1 ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। একসময় এখানে লাইট হাউস বা বাতিঘর দেখাশোনা করার জন্য একটি পরিবার থাকতো, কিন্তু শোনা যায় একদিন রাতে জানালা দিয়ে হাজার হাজার সাপ ঢুকে পড়ে এবং পুরো পরিবারকে শেষ করে দেয়। সেই থেকেই এই দ্বীপে জনমানবহীন। আজ শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে বৈজ্ঞানিকরাই জীবনের ঝুঁকি নিয়ে এখানে যেতে পারে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড, ভারত। সাপ বা বাঘ নয়, এবার যে দ্বীপটির কথা বলবো সেখানে মানুষই মানুষের শত্রু। ভারতের আন্দামান সাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই দ্বীপটির বাসিন্দারা হলো সেন্টিনেলিজ উপজাতি। এরা গত 60 বছর ধরে এই দ্বীপে আছে এবং আধুনিক সভ্যতা থেকে এরা নিজেদের সম্পূর্ণ বিচ্ছেদ করে রেখেছে। এরা বাইরের জগতের কাউকে সহ্য করতে পারে না। যদি কোনো নৌকো বা হেলিকপ্টার তাদের দ্বীপের কাছে যায়, তারা ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তীর ছুঁড়ে তাদের আক্রমণ করে। 2006 সালে 2 জন জেলে ভুল করে তাদের দ্বীপের কাছে চলে গিয়েছিল। সেন্টিনেলিজরা তাদের হত্যা করে এবং লাশ বালিতে পুঁতে রাখে। এমনকি 2018 সালে আমেরিকান পর্যটক জন অ্যালেন চাও লুকিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকেও প্রাণ দিতে হয়। ভারত সরকার তাদের নিজস্বতা বজায় রাখার জন্য এবং তাদের রোগবালাই থেকে বাঁচাতে এই দ্বীপের 3 মাইলের মধ্যে যাওয়া নিষিদ্ধ করেছে। এটি যেন পৃথিবীর বুকে এক আদিম সময় থমকে আছে। পোভেগ্লিয়া আইল্যান্ড, ইতালি। এতক্ষণ আমরা কথা বললাম প্রকৃতির বিপদ নিয়ে। এবার যাব এমন এক দ্বীপে যেখানে বাতাস ভারী হয়ে আছে মৃত মানুষের হাহাকারে। ইতালির ভেনিস শহরের কাছেই অবস্থিত পোভেগ্লিয়া আইল্যান্ড, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে দ্বীপ। 14 শতাব্দীতে যখন প্লেগ মহামারী ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন এই দ্বীপটিকে কোয়ারেন্টাইন জোন বানানো হয়েছিল। হাজার হাজার প্লেগ রোগীকে এখানে এনে ফেলে রাখা হতো। শোনা যায় 1,60,000-এরও বেশি মানুষকে এই ছোট্ট দ্বীপে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। কথিত আছে আজও এই দ্বীপের মাটির 50% অংশই নাকি মানুষের হাড়ের ছাই দিয়ে তৈরি। পরবর্তীতে এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়, কিন্তু সেখানকার ডাক্তারও নাকি রোগীদের ওপর মানবিক অত্যাচার করতেন। শেষে ডাক্তারটি পাগল হয়ে টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় জেলেরা আজও এই দ্বীপের পাশ দিয়ে মাছ ধরতে যেতে ভয় পায়। তারা বলে গভীর রাতে নাকি এখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। গ্রাইনার্ড আইল্যান্ড, স্কটল্যান্ড। স্কটল্যান্ড মানেই সুন্দর পাহাড় আর প্রকৃতি। গ্রাইনার্ড আইল্যান্ডের গল্পটি ভিন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বিজ্ঞানীরা অস্ত্র পরীক্ষার জন্য এই নির্জন দ্বীপটিকে বেছে নিয়েছিল। তারা এখানে অ্যানথ্রাক্স নামক এক মারাত্মক ব্যাকটেরিয়ার পরীক্ষা চালায়। পরীক্ষার অংশ হিসেবে তারা দ্বীপে 80টি ভেড়া ছেড়ে দেয় এবং অ্যানথ্রাক্স বোমা ফাটায়। মাত্র কয়েক দিনের মধ্যে সব ভেড়া মারা যায় এবং দ্বীপটি বিষাক্ত হয়ে ওঠে। বিজ্ঞানীরা বুঝতে পারে অ্যানথ্রাক্সের জীবাণু মাটিতে 100 বছর বেঁচে থাকতে পারে।
ফলে দ্বীপটিকে 48 বছর ধরে কোয়ারেন্টাইনে রাখা হয়। কেউ সেখানে গেলেই মৃত্যু ছিল নিশ্চিত। যদিও 1990 সালে একে বিপদ মুক্ত ঘোষণা করা হয়েছে, তবুও আজও মানুষের মনে এক অজানা আতঙ্ক কাজ করে। স্থানীয়রা একে আজও মৃত্যুদ্বীপ নামেই চেনে। সার্সে আইল্যান্ড, আইসল্যান্ড। নিষিদ্ধ মানেই সে সবসময় ভয়ের কিছু হবে তা কিন্তু নয়। কিছু জায়গা নিষিদ্ধ করা হয় বিজ্ঞানের জন্য। আইসল্যান্ডের সার্সে আইল্যান্ড হলো তারই একটি জায়গা। 1963 সালে সমুদ্রের তলদেশে এক বিশাল আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে লাভা জমে জমে এক নতুন দ্বীপের জন্ম হয়। এটি পৃথিবীর অন্যতম নবীন দ্বীপ। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় এখানে কোনো মানুষকে যেতে দেওয়া হবে না। তারা দেখতে চায় মানুষের হস্তক্ষেপ ছাড়া প্রকৃতি কিভাবে একটি শূন্য পাহাড়ের বুকে প্রাণের সঞ্চয় করে। আজ সেখানে শ্যাওলা জমেছে, পাখিরা বাসা বেঁধেছে, সিল মাছরা বিশ্রাম নেয়। এটি প্রকৃতির এক জীবন্ত ল্যাবরেটরি। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী কড়া কাপড় পরে জীবাণুমুক্ত হয়ে সেখানে গবেষণার জন্য যেতে পারে। সাধারণ পর্যটকদের জন্য এটি দেখা মানে দূরবীন দিয়ে দূর থেকে দেখা। মর্গান আইল্যান্ড, আমেরিকা। আমেরিকার সাউথ ক্যারোলিনার মর্গান আইল্যান্ডকে দূর থেকে দেখলে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই দ্বীপে কোনো মানুষ থাকে না। থাকে প্রায় 4000-এরও বেশি রেসাস বানর। এরা কিন্তু কোনো সাধারণ বানর নয়। 1970 দশকে পুয়ের্তো রিকোতে ভাইরাস নিয়ে গবেষণার জন্য এই বানরগুলোকে ব্যবহার করা হতো। পরে এদের এক নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া হয়। এই বানরগুলোর শরীরে হারপিস বি ভাইরাস থাকতে পারে, যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই এই দ্বীপে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো নৌকা ভুল করে দ্বীপের কাছাকাছি চলে যায়, তবে বানরের দল তাদের ঘিরে ধরে ভয় দেখাতে শুরু করে। এই দ্বীপটি এখন পুরোটাই প্ল্যানেট অফ দ্য এপস এর বাস্তব রূপ। নিহাউ আইল্যান্ড, হাওয়াই। হাওয়াই বললে আমাদের চোখে ভেসে ওঠে পর্যটকদের ভিড়, কিন্তু হাওয়াইয়ের নিহাউ আইল্যান্ড দ্বীপে বাইরের জগতের কেউ প্রবেশ করতে পারে না। একে বলা হয় দ্য ফরবিডেন আইল্যান্ড। 1968 সালে এলিজাবেথ সিনক্লেয়ার নামের এক নারী মাত্র $10,000 পুরো দ্বীপটি কিনে নেয়। তিনি কথা দিয়েছিলেন এই দ্বীপের আদি সংস্কৃতি তিনি রক্ষা করবেন। আজও এই দ্বীপে কোনো পাকা রাস্তা নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো দোকানপাট নেই। এখানকার বাসিন্দারা প্রাচীন হাওয়াইয়ের ভাষায় কথা বলে এবং শিকার করে জীবন ধারণ করে। দ্বীপের মালিক রবিনসন পরিবার এবং এখানকার স্থানীয় বাসিন্দা ছাড়া কারো এখানে আসার অনুমতি নেই। এটি যেন আধুনিক যুগের বুকে এক টাইম ক্যাপসুল, যেখানে সময় 150 বছর আগেই থেমে গেছে। বন্ধুরা, আমরা জানলাম পৃথিবীর এমন কিছু জায়গার কথা যেখানে আমাদের প্রবেশাধিকার নেই। হয়তো প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কিংবা আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই এই অদৃশ্য দেয়ালগুলো তুলে দেওয়া হয়েছে। এই 7টি দ্বীপের মধ্যে কোনটিতে যাওয়ার সাহস তুমি দেখাতে পারবে, বা কোন দ্বীপটির গল্প তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের এই রোমাঞ্চকর সফর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। আর এমনই সব অজানা রহস্যের সন্ধানে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করো পৃথিবী এক্স। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের পরিবেশকে ভালো রাখো। ধন্যবাদ।